আমরা এইভাবে জীবনযাপন করছি, ছেলে মেয়েদের কাছে হতাশ। এই যে দেখতে পাচ্ছি একজন শিক্ষক হয়ে আপনি যেভাবে সড়কের মধ্যে পড়ে আছেন, এর কারণ কি? কারণ হলো আমরা বিগত 20-24টা বছর হয়ে মানে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান, আমরা মানে এতই ভুক্তভোগী, এত অবহেলিত শিক্ষক। আমরা এই 24টা বছর থেকে আমরা বিনা বেতনে আমরা শ্রম দিয়ে যাচ্ছি, কিন্তু সরকার মহোদয় আমাদের কোনো নজর দিচ্ছে না। আমরা মানে ছেলের কাছে, বিবি বাচ্চার কাছে কারো কাছে সম্মান পাচ্ছি না। এবং মাঠে ঘাটে যেখানেই যাচ্ছে সিসাকার, এবং আমাদের কোনো মানে মূল্যায়নই নাই সমাজে। আমরা যে একটা শিক্ষক প্রতিষ্ঠানে আমাদের মূল্যায়ন নেই, এবং বড়ই কষ্ট লাগে যখন আমাদের সালপাল আমাদের প্রতিষ্ঠানে আমাদের কাছে শিক্ষা গ্রহণ করি, তারা অনেক উচ্চস্থানে তারা চাকরি করছে, সব অনেক কিছু করতেছে, কিন্তু আমাদের যখন প্রতিষ্ঠানে আসে স্যার আপনাদের এখনো বেতন হয়নি, তখন আমরা এর উত্তর কোনো কিছু দিতে পারিনি। আমরা এইভাবে জীবনযাপন করছি, ছেলে মেয়েদের কাছে হতাশ যে তোমাদের আবার আপনাদের প্রতিষ্ঠান হবে না। আমার বাবা বড় আশা করে আমার প্রতিষ্ঠান ঢুকাইছিল যে ছেলের বেতন হবে, সুখে শান্তি খাবো। আমার আপনার মারা গেছে, খালি শুনতে বাবা তোমার বেতন হবে কবে? আমি হবে আল্লাহ দিবি, এই করতে বাবা তো মারা গেছে। এইভাবে তো আমার জীবন যখন কাটতেছে। সরকার মহোদয়, আমরা বিগত সরকারের আমলে দিবে করছি, আমাদের জামাত এবং বিএনপির প্রতিষ্ঠানগুলো বাছাই করে আমাদের এগুলো আমাদের দেয়নি, এবং বহু প্রতিষ্ঠান আইস কিন্তু আমাদের দেয়নি। এখন এই সরকারের আমলে এসে আমরা এই বাধা বিঘ্ন, আমরা আপনার তাহলে কোথায় যাবো? আমার স্বীকৃতি কিনে এনে দিল, স্বীকৃতি মানে যে আমরা সরকারি একটা সন্তান এবং বেতন পাবো, এটা একটা আমার নিশ্চয়তা আমরা পাইছি, স্বীকৃতি পাইছি, আমরা বেতন পাবোই। কিন্তু আজকে 24টা বছর চাই আমরা এই বেতন পাচ্ছি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। কারণ আমরা কি হয়েছি সরকার কত অবহেলিত হয়েছি কি জন্য? আমাদের কোনো মূল্যায়ন নাই, আমার কোনো সমাজ জামাতে কোনো মূল্যায়ন, তাহলে আমরা কোথায় যাব? আমরা কি করব? আমরা না পাচ্ছি রিক্সা চালাতে, না পাচ্ছি মাঠে ঘাটে কাজ করতে, আমরা কোথায় যাবো বল?